নমস্কার বন্ধুরা, সংসার রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের পাবদা মাছের একটা রেসিপি দেখাবো। পাবদা মাছ তো অনেক রকমভাবে খেয়েছেন, আজকে যেটা দেখাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি 6টা পাবদা মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি নুন হলুদটা ভালো করে মাছের মধ্যে মেখে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে কেটে, আর এই যে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা ধুয়ে দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা আমি ধুয়ে দিয়ে দিলাম। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা তো বানানো হয়ে গেল। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হতে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এবার যে পাবদা মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছ তো তেলে দিলে খুব ফাটে, সেই জন্য একটা ঢাকা দিয়ে দিলাম, নাহলে ছিটিয়ে না আমার হাতে লেগে যাচ্ছে, সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো এরকম করে ভেজে নেব। পাবদা মাছগুলো তো সব ভাজা হয়ে গেল, এবার তেল থেকে তুলে নিয়েছি। মাছগুলো ভাজার পর তো অনেকটাই তেল ছিল, নতুন করে আর তেল দিলাম না। এবার ওই তেলে এই যে টমেটো পেঁয়াজের পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার ভালো করে এটা কষিয়ে নেব, যাতে পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নেব। এখানে একটা মিক্সিং জারে আমি 2 চামচ বড় চামচের টক দই নিয়েছি। এবার এই টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। এটা হাতেও চামচ দিয়ে করা যেত, কিন্তু আমি এটা মিক্সিং জারেই করছি, যাতে খুব মোলায়েম পেস্টটা তৈরি হয়। এরপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। আবারও টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, একটু কষাতে হবে। এবার ওই দইটা ফেটিয়েছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জলের দরকার নেই, একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্য চিনিটা দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। সব পাবদা মাছগুলো আমি এরপর দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে একটু ফুটিয়ে নেব। পাবদা মাছ এমনি নরম, খুব বেশি ফোটানোর দরকার নেই। এরপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, এরকমভাবে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কার স্মেলটা আসে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা কুচি। তাহলে একদম রেডি হয়ে গেল দই পাবদা। এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল দই পাবদা। আমি জানি না আপনারা এর আগে কোনোদিনও দই পাবদা রান্না করেছেন কিনা। যদি না করে থাকেন, আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একদিন করবেন। দই পাবদা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি আপনাদের অনুরোধ করব আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানানোর জন্য। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন।
দেখলেন পাবদা মাছের যে রেসিপিটা আজকে আমি আপনাদের দেখালাম। আমি জানি না এর আগে কেউ করেছেন কি না, যদি করে থাকেন তাহলে তো ভালোই, আর যদি কেউ না করে থাকেন তাহলে আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব পেজটা ফলো করে নেওয়ার জন্য, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।